আলেম ওলামাদেরকে বা ইসলামকে, এটা আমি গতকালও এক জায়গায় বলেছি, মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে। একটা দেশের প্রায় 90% মানুষ ধর্মীয় পরিচয়ে মুসলমান বা ইসলামের মানুষ, আর বলা হচ্ছে মুক্তিযুদ্ধ আর ইসলাম নাকি মুখোমুখি। এই যে গণভোট হচ্ছে, গণভোটের নানা রকম ব্যাখ্যা, এখানে 48টা বিষয় 4 ক্যাটাগরিতে একটা হ্যাঁ বা নাই জবাব দিতে হবে। কিন্তু যে 48টা সুপারিশের উপরে গণভোট হচ্ছে, এই 48টা সুপারিশের মূল কথা কিন্তু 3টা। এই 3টা জিনিস 1971 সালে মহান মুক্তিযুদ্ধের একেবারে শুরুর দিকে ঘোষণা দেওয়া হয়েছিল, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল। এবং আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝবেন যে মুক্তিযুদ্ধের 3টি ঘোষণাই মূলত ইসলামের মর্মবাণী। ধরেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই সমান। এটা কি ইসলামের বক্তব্য না? এটা ইসলামের মর্মবাণী না? মুক্তিযুদ্ধের ঘোষণার 3টা আদর্শের একটা হলো সাম্য, ইকুয়ালিটি। আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে একটা দেশ তৈরি করব, যে দেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান। দ্বিতীয় আদর্শ কি ছিল জানেন? আপনারা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। বলা হয়েছে প্রত্যেকটা মানুষের মর্যাদা থাকবে, প্রতিটা মানুষ মর্যাদাবান হবে, কেউ মর্যাদাহীন হবে না। হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা। বলা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে দেশটা অর্জন করব, সেই দেশে প্রতিটা মানুষের সমান মর্যাদা থাকবে, মর্যাদার কোনো কমতি কারো হবে না, মানুষের কোনো অমর্যাদা করা হবে না সেই রাষ্ট্রে। তৃতীয় আদর্শ ছিল ইনসাফ, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার বা সুবিচার, যেটার মূল কথা হলো ইনসাফ। তো ইনসাফ তো ইসলামেরই কথা নাকি? কিন্তু যুদ্ধ করে আমাদের পূর্বপুরুষেরা জয়ী হয়েছেন, যুদ্ধে জিতেছেন, একটা দেশ, স্বাধীন সার্বভৌম একটা দেশ পাওয়া গেছে, সেই দেশের একটা সংবিধান তৈরি হয়েছিল। বিস্ময়করভাবে এই 3টা আদর্শ, যেগুলো লিখিতভাবে ঘোষণা দিয়ে বলা হয়েছিল মুক্তিযুদ্ধের ঘোষণা, তার কোনোটাই সংবিধানের মূল নীতিতে জায়গা পেল না। একটা সংবিধান তৈরি করা হয়েছে, সেখানে এমন সব আজগুবি বিষয় নিয়ে এসছে যেটা মুক্তিযুদ্ধের আগে এদেশের সাধারণ মানুষ শোনেইনি। কোনোদিন শোনাছিল সমাজতন্ত্রের কথা বাংলাদেশের মানুষ? কেউ শোনেনি। ধর্মনিরপেক্ষতা বসিয়ে দেওয়া হয়েছে মূল নীতি, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আগে কোনোদিন এটা আলোচনা হয়নি। আজকে যে গণভোট, এই গণভোটের মধ্য দিয়ে এই 3টি বিষয়, যেটা 71 সালের এপ্রিল মাসে লিখিতভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করবার গণভোট। এই গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যে পরিবর্তন আসবে, তাতে সংবিধানে এই 3টি বিষয় আদর্শ মূলনীতি হিসাবে স্থান পাবে। প্রতিটা মানুষ সমান, সাম্য, মানুষের মর্যাদা নিশ্চিত করা হবে এবং ইনসাফ নিশ্চিত করা হবে।